রবিবার সকালে হুট করে প্ল্যান হলো যে আমরা যাব হচ্ছে বিশ্ব বাংলাতে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাব কিন্তু যাওয়া আর হচ্ছিল না। কি হয় বলো তো, মানে আমরা যদি অনেক দিন ধরে আগের থেকে প্ল্যান করি তো সেহেতু যাওয়া হয় না। তো সেই জন্যে ছেলে মেয়ে সব পড়া হয়ে গিয়েছে, তো হুট করে প্ল্যান হলো যাব, তো সেই মতো আমরা বেরিয়েও পড়লাম। আর সকাল ওই বেরিয়েছি তখন আমরা ওই 12:30 মানে 12টার সময় আমরা প্ল্যান করেছি, আর তারপর বেরিয়েছি হচ্ছে ওই 1টার দিকে। তো আমরা ভেবেছিলাম আমাদের যেতে 2 ঘন্টা লাগবে, 3টের মধ্যে পৌঁছে যাব। আর যেতে যেতে আমাদের হাবড়াতে আমার হাজব্যান্ড গাড়ির ধোয়াটা হচ্ছে ও পরীক্ষা করাচ্ছিল, আর ওদের খিদে পেয়েছে। সকালে যেহেতু আমরা সেভাবে ব্রেকফাস্ট হিসেবে কিছুই করিনি, ওদের পড়া ছিল, ওরা হালকা কিছু খেয়ে এসে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। তো পাশে আমাদের হাবড়াতেই হচ্ছে যে খুব ভালো আর কি জনতা নাম করা মিষ্টির দোকান, আর ওখানে আমরা মাঝে মাঝে যাই মিষ্টি খেতে। তো ওখানে সব রকম প্রিপারেশনই পাওয়া যায়। তো ওখান থেকে আমরা সকালবেলা খেলাম হচ্ছে ভেজিটেবিল চপ আর সিঙ্গারা, যেটা কিনা খুবই টেস্টি ছিল। তো এখন আমরা সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর ওর সঙ্গে যে চাটনিটা দেয় আর কি, ধনেপাতা মানে ধনের মানে আস্ত ধনের, সেটা ছিল কিন্তু অসাধারণ। তো আমরা আগেও অনেকবার গিয়ে খেয়েছি। তো আমরা যখন যাই বিকালের দিকেই যাই, সকালের দিকে ভেবে যে কখনো খাওয়া হয় না। তো সকালবেলা পেটে তো খিদে আর খাচ্ছি, খুব খুব ভালো লাগছিলো। আর এই যে স্পেশালি এই চাটনিটার জন্যে শুকনো লঙ্কা ধনে মানে ধনে পাতা না সরি আস্ত ধনে দিয়ে বানানো, জিরে তো মানে ভাজা আর কি, খুব টেস্ট এই চাটনিটার। আর তারপরে এইদিকে সব খাওয়া দাওয়া চলছে। হাজব্যান্ড পাশেই ছিল হচ্ছে ধোয়া পরীক্ষা করার একটা মানে আর কি কী বলবো গ্যারেজ, ওখান থেকে করছে। আর তারপরে আমরা নিয়ে নিলাম আর একটা করে সিঙ্গারা আর মিষ্টি। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর তারপরে এই যে ওখানটায় সব সময় ভিড় থাকে মিষ্টির দোকানটাতে, এত ভিড় হয়। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে বিশ্ব বাংলায় আমি ফার্স্ট টাইম যাচ্ছি। নিউ টাউনে গেছি আগে মানে এমনি গেছি হয়তো 2-1 বার, কিন্তু সেভাবে কখনো ঘোরা হয়নি। কোনো কাজে গেছি এরকম, বা ডাক্তার দেখাতে গিয়েছি এরকম। তো খুব ভালো লাগে আমার নিউ টাউনটা। তো আর ফোনে দেখেছি যে বিশ্ব বাংলা আর উপরে ভিউটা খুব সুন্দর। তো তারপর এই যে আমরা যাচ্ছি হচ্ছে বসিরহাট যে রোডটা, তো ওই বাইপাস হয়ে খড়িবাড়ি রোড দিয়ে ওই রোডটা দিয়ে যাচ্ছে হচ্ছে রাজারহাটে। তো পাশে হচ্ছে লাউহাটি। তো এই রাস্তা দিয়ে আমরা যখনই গেছি নিউ টাউনে এই রাস্তা দিয়েই গেছি। রাস্তাটা কিন্তু খুব খুব সুন্দর, যারা গেছো তারা জানো। রাস্তার দুই পাশে কিন্তু এরকম হচ্ছে মাছের ভেড়ি আছে, আর অসাধারণ ভিউ। ওখানে আমরা ওখানে চাটাও ফেমাস, মানে কি বলবো ওটা, ওই জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, খড়িবাড়ির আগে ওই জায়গাটাতে লাউহাটির মানে ওই জায়গাটার নাম ঠিক আমি জানি না, কিন্তু ওই রোডটাতে আর কি। তো এই যে এখন যাচ্ছি, তো তারপর আমরা এখন নিউ টাউনের মধ্যে হচ্ছে ঢুকলাম। আর অলরেডি অনেকটাই দেরি হয়ে গিয়েছে যেহেতু রবিবার, মাঝখানে জ্যামও ছিল। তো তারপরে হচ্ছে এখন যাব হচ্ছে বিশ্ব বাংলাতে। তো ঢুকছি হচ্ছে রাস্তাতে, আর ওখানে তো হচ্ছে দেখছি প্রচণ্ড মেঘ করেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর আমাদের বাড়ির দিক থেকে যখন বেরোচ্ছি তখন বৃষ্টি অল্প অল্প পড়ছিল, কিন্তু এদিকটা এসে দেখলাম আবার কিছুটা জায়গায় মেঘলা করে আছে, কিছুটা জায়গায় রোদ্দুরও আছে, মানে বৃষ্টি কোথাও হচ্ছে না। তো ভাবলাম যাক ভালো, বৃষ্টি হচ্ছে না। তো তারপরে এই যে এখন আমরা পৌঁছে গেছি বিশ্ব বাংলা গেটের সামনে। আর বিশ্ব বাংলার ওই জায়গাটা এত সুন্দর, মানে আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমার খুবই ভালো লেগেছে। জায়গা হিসাবে ভিউ হিসাবে আমি তো বলবো অসাধারণ। তো একটা ব্যাপার যেটা ঘটেছে আমাদের সাথে, সেটা খুবই একটা খারাপ ব্যাপার ঘটেছে। তো এখন আমরা পৌঁছেছি তখন কটা বাজে, 3:40। তো এখন যাব হচ্ছে ভিতরে এন্ট্রি করতে। তো এখন কি আর বলবো, গিয়েছি তো বাচ্চাদেরকে নিয়ে, সবারই আমাদের এক রাশ পেটে ছিল খিদে। তো যখনই গেলাম তো ওরা তখন আমাদেরকে বলল যে হচ্ছে ওদের এন্ট্রি টাইম থাকে 3টের সময়, আর আজকে সানডে পুরো সোল্ড আউট, আমরা এখন এন্ট্রি করতে পারবো না, আমাদের ওয়েট করতে হবে সন্ধ্যে 7টা থেকে ওদের আবার ডিনার টাইম। এখন লাঞ্চ আওয়ার শেষ। তো কি বলবো, মানে খুবই মানে দুঃখ লাগছিল, মানে বুঝতে পারছিলাম না কি করব। তো ওদের সাথে কথা বলার পরে বললো যে আপনারা যদি বিশ্ববাংলার উপরে উঠে গেটের উপরে উঠে খেতে চান তাহলে আপনাদের ওয়েট করতে হবে। তো পাশেই ছিল ওদেরই একটা ক্যাফে। তো পাশে একটা ছোট্ট ক্যাফের সাথে একটা পার্ক আছে বিশ্ববাংলার ঠিক উল্টো দিকে, খুব সুন্দর জায়গাটা। তো ওখান থেকে আমরা বসে খেলাম, যেহেতু মেঘলা ওয়েদার, রোদ্দুরও ছিল না। আর এই যে ভিউটাও খুব সুন্দর, একদম বিশ্ববাংলা গেট পিছন দিকে, আর মানে বিশ্ববাংলা গেটের ঠিক উল্টো দিকে, মানে ওখান থেকে তো চারিদিকেই বিশ্ববাংলা গেট দেখা যায়, তো যেদিকেই দেখবে। তো এখন খেলাম হচ্ছে চিকেন স্যান্ডউইচ, আর তারপরে ওরা খাবে বলছে হচ্ছে আইসক্রিম। আর গরম তো খুবই লাগছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না আবার রোদ্দুরও নেই, কিন্তু প্রচণ্ড গরম, একটা তাপ লাগছে। তো
তো কী করব, কিছু তো করার নেই, এত দূর গেছি যখন আর খাবো বলেই গেছি। তো সেই কারণে বাচ্চারাও খুব এক্সাইটেড যে ওরা খাবে বিশ্ববাংলাতে। তো ফোনে দেখেছে ভিডিও এতদিন, আমিও দেখেছি। তো আমরা বললাম ঠিক আছে চলো ওয়েট করেই যাই। তো ওয়েট করলাম। তো কী করব, খাওয়া দাওয়া করে তো এদিকে হচ্ছে একটু ফটো তুলে ভিডিও করে, আর ওদের যেখানে আর কি রিসেপশান সেখানে কথা বললাম। তো ওরা বললো 7টার সময় টিকিট নিয়ে উপরে যেতে হবে। তো তারপরে আমরা আর কি করব, 2 ঘন্টা 3 ঘন্টা আছে, মানে তখন বাজে হচ্ছে আমরা যখন স্যান্ডউইচ খাওয়া কমপ্লিট করেছি তখন বাজে ওই 4টে মতো, 4:30 মতো। তো ভাবলাম এদিক ওদিক ঘুরি। তো খেলাম হচ্ছে আইসক্রিম। আর তো ওখানে প্রচুর ঘোরার জায়গা আছে এদিক ওদিক। তো তারপর আমরা রাস্তার এপাশ ওপাশ হচ্ছে ঘুরলাম। তো ওখানে তো সব লিফটের সিঁড়ি আছে, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরোনো যায়। তো এই করেই 1 ঘন্টা কাটালাম। ওরাও খুব খুশি হলো। তো যেহেতু হচ্ছে লাঞ্চ টাইম মতো পাইনি, তো তারপর ঘোরার পরে খিদেও পেয়ে গিয়েছে। আর এখন খাচ্ছি হচ্ছে ঝালমুড়ি, আর ওটা কি বলে, ওটাকে ঘটি গরম। আর পাশে একটা সুন্দর একটা জায়গা আছে, ছোট্ট মতো পার্ক। তো ওখানেই বসে টাইম কাটালাম। আর বিকালে ওখানে দেখছি প্রচুর আমাদের মতো ওরকম প্রচুর লোক আছে যারা জানতো না টাইমিংটা, ওরকম এসছে। আর পাশেই তো এয়ারপোর্ট, তো প্লেন যাচ্ছে আসছে ওটাই দেখছি বসে। আর প্রচুর লোক ওরকম এসে টাইমিং জানতো না, ওরাও এসে এরকম দূরের থেকে এসে ওরকম আমাদের মতো এদিক ওদিক করে টাইম কাটাচ্ছে। আর এলাকার যারা লোকজন ওই জায়গাটাতে, ওই পার্কটাতে এসে দেখছি রিলস বানাচ্ছে, ভিডিও করছে, যেহেতু পিছন দিকে বিশ্ববাংলা আর সামনের দিকে ওই যে পার্কটা খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে প্রায় 6টা 6:30 বাজতে গেল, সন্ধেও হয়ে গেল। আর এখন আমরা বসে আছি। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। মনে হচ্ছে যে লাঞ্চটা আমরা ঠিক টাইম মতো পাইনি, তাই কী হয়েছে, যদি পেতাম তাহলে তো খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যে হয়ে যেত, আমরা বেরিয়ে যেতাম, এত সুন্দর জায়গাটা ঘুরে দেখা হতো না। তো যা হয় ভালোর জন্যেই হয়। তো এখন ঘুরে সমস্ত কিছু দেখে নেব। দেখার পর তারপরে হচ্ছে এই করতে করতে অলরেডি আমাদের 7টা বেজে গিয়েছিল। তো তারপর টিকিট কাউন্টারে প্রচুর ভিড়, মানে ওরকম 7টার সময়, মানে কী বলবো, বাইরে থেকে কত লোক সব এই যে ওয়েটিং করছে, মানে ওরাও ভুল করে চলে এসছে, ওয়েট করছে যে 7টা বাজলে ওরাও হচ্ছে বিশ্ববাংলা থেকে খেয়ে তারপর যাবে আমাদের মতোই। না জানলে, আমরা ফোনে দেখেছি কিন্তু টাইমিংটা এক্স্যাক্টলি দেখা হয় না। ওরকম তো রেস্টুরেন্টে ওরকম কোনো ব্যাপার থাকে না যে লাঞ্চ টাইম এত থেকে এত পর্যন্ত, ডিনার টাইম, মানে লাঞ্চের মেনু না থাকলেও তো এমনি স্ন্যাক্স কিছু পাওয়া যায়, এরকম আমরা জানি, কিন্তু এটা আলাদা রকম। তো যাই হোক, তো তারপর দেখতে দেখতে দেখো গল্প করতে করতে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। তো এখন আমরা যাব হচ্ছে টিকিট কাউন্টারে। তো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে তারপর হচ্ছে যাব উপরে। তো তারপর উপরটাও দেখাবো, উপরের ভিউটা কত সুন্দর, আর আমরা কী খেলাম কি না খেলাম। আর ওখানে কিন্তু একটু কস্টলি, মানে একটু মানে পার হেড হচ্ছে 500 টাকা করে খেতেই হবে, মানে যদি আমরা 4 জন ছিলাম 2000 টাকার উপরে বিল করতে হবে, এটা হচ্ছে মাস্ট। ওরা আমাদেরকে বলেই দিয়েছিল, যেমন 2 জন গেলে 1000 টাকা, 4 জন গেলে 2000 টাকা, 6 জন গেলে 3000 টাকা এরকম। আর বিশ্ববাংলাটা, রাতের বিশ্ববাংলা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে।